মাহফিল। তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা সকলে চলে আসেন। যেনারা কবরবাসী হয়েছেন তেনাদের জন্য দোয়া চাওয়া হবে। আমরা যেনারা হায়াতে আছি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাওয়া হবে। তাই প্রত্যেককে অনুরোধ করব আশেপাশে যারা আছেন চলে আসেন। খুবই অল্প সময় অল্প টাইম দোয়া চান। আল্লাহ যেন কোরআন হাদিস শরীফ থেকে এজমা কিয়াস থেকে দু চার কথা বলার তৌফিক দান করেন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আসেন, আলোচনা শুরু করার আগে আমরা প্রত্যেকেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার মহাব্বত ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আর একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু টোনটা ভারী হবে তো, টোনটা একটু না হালকা একটু ইকো দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা मेरे आँखों के पुतली में जलवा के मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दो जोखों में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जोरे होबे ना सुबहान अल्लाह, আর একটু জোরে হবে না? আমার নবীর মতন কেউ হয় না আর কেউ হবেও না। আমাদের নবীর মতন কেউ হয় না এবং হবেও না। তাই কবি বলছেন কি, মুখ্তার কায়নাত সা দাতা কোই নেহি,
मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जिसी वक्त से देखा चाँद ने, जिसी वक्त से देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते हो गया सैदा हुजूर का। जोर হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? जिसी वक्त से देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते हो गया सैदा हुजूर का। कहने लगा, कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा अल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरकानिल हमीद। कुल्लु नफ्सिन जायकातुल मौत। प्यारे हाज़िने मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী, আমার চাচা জান গনেরা, আমার জওয়ান যুবক ভাইজানেরা, আমার গ্রামবাসী ভাইজানেরা, আজকেকারের এই মাহফিলের কমিটি সাহাবান গনেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার, আপনাদেরই ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের এই মাহফিলে, আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের জলসা মাহফিলে এসে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আল্লাহর কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে বলেছি, আপনাদের কাছে রেখেছি। নিশ্চয়ই আপনারা আমার জবান থেকে আয়াতটা আপনারা শুনেছেন। যদি কোনো ভাই, যদি কোনো চাচা, যদি কোনো মা বোন আজকে বলে যে আয়াতটা আমি শুনিনি, আমাকে আরেকবার শুনতে হয়, তাহলে আপনি বলুন। আপনারা যদি বলেন যে আরেকবার বলেন, আয়াত বলার আগে আপনাদের জানাই, পৃথিবীর জমিনে আজও খোঁজ করলে আপনারা দেখতে পাবেন, এই পৃথিবীর জমিনে আজও এমনও মুসলমান ঘরের ছেলে মেয়ে আছে
আল্লাহর কোরআন শরীফটা যদি খুলে দেওয়া হয়, অনেকে কোরআন পড়তে পারে না। আছে না নাই? বলেন আছে না নাই? কোরআন শরীফ খুলে দিলে অনেকে কোরআন পড়তে পারে না। তবে আপনাদের এই গ্রাম, আপনাদের পাড়ায় যদি খোঁজ করা যায়, এই গ্রামে এই পাড়ায় এমনও ব্যক্তি, এমনও মানুষ আছে কোরআন শরীফ খুলে দিলে অনেকে পড়তে পারবে না। আছে না নাই? বলুন ঠিক না ভুল বলছি? যে অনেকে এমনও আছে আল্লাহর কোরআন পড়তে পারে না। কিন্তু আপনাদের জানায় সারা পৃথিবী জুড়ে লক্ষ্য করলে দেখতে পাবেন কোরআন যারা পড়তে পারে না তারা কিন্তু কোরআন শরীফটাকে অপমান করে না। অর্থাৎ যে মুসলমানটা কোরআন পড়তে পারে না, ওই ব্যক্তি, ওই মুসলমানটা কোরআনের সাথে বেয়াদবি করে না, কোরআনটাকে সম্মান করে। কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনটা দুটো হাতে করে দিয়ে মহাব্বতের সাথে বুকের মধ্যে জড়ায়, কোরআন শরীফটাই দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেয়। যে সারা পৃথিবী জুড়ে বর্তমান সময় লক্ষ্য করলে দেখতে পাবেন কোরআনকে পৃথিবী থেকে কিভাবে মোছা যায়, কোরআনকে কিভাবে পৃথিবী থেকে আপনার শেষ করে দেয়া যায়। সারা পৃথিবী জুড়ে এই কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। নিশ্চয়ই আপনারা দেখেছেন কোন সময় কোরআন ছিঁড়ে ছিঁড়ে কোরআন ফেলে দেয়া হয়। কখনো আপনারা দেখেছেন মোবাইলে কোরআন শরীফের উপরে পা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে মোবাইলে ছাড়া হয়। আবারও কোনো সময় আপনারা দেখেছেন যে কোরআন শরীফের গায়ে আগুন লাগানো হয়, কোরআনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনও আপনারা মোবাইলে দেখেছেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় সারা পৃথিবী জুড়ে এটাও চেষ্টা চালিয়েছে আগে, আজও চেষ্টা চালাচ্ছে কোরআন শরীফ থেকে কিভাবে একটা ভুল বার করা যায়। যে কিন্তু আমরা মুসলমান এক বাক্যে আমরা বলি কোরআন শরীফের একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। কিন্তু আপনাদের যারাই কোরআন শরীফের ভুল ধরার জন্য কোরআনের কাছে যারা আগিয়ে গেছে, কোরআন নিয়ে যারা গবেষণা করেছে, কোরআন নিয়ে যারা রিসার্চ করেছে, মনে রাখবেন তারা অশিক্ষিত মূর্খ মানুষ যে না, বড় বড় শিক্ষিত মানুষ তারা কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে আগিয়ে গিয়ে কোরআন তারা পড়ে, কোরআনের মানে তারা বার করে, কোরআন নিয়ে গবেষণা করে। কিন্তু আপনাদের জানাই ইতিহাস সাক্ষী দিচ্ছে যত কোরআনের কাছে তারা আগিয়ে গেছে, কোরআনের একটা ভুল পাওয়া তো দূরের কথা, যত তারা কোরআন নিয়ে গবেষণা করে, যত আগায় তত তাড়াতাড়ি তারা আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই সেই কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে বলেছি। এখানেও যদি এমনও ভাই চাচা থাকেন কোরআন খুলে দিলে পড়তে পারবেন না, এখানেও যদি এমনও ভাই চাচা মা বোন থাকেন, আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানেন, কোরআন যিনি পড়তে পারে না তিনিও কিন্তু এই আয়াতটার বাংলা মানে মতলব কি তিনিও করে দিতে পারে, অর্থাৎ বলে দিতে পারে। এত সহজ আপনারা এই আয়াতটা প্রায় টাইমে প্রায় সময় হাফেজ সাহেবদের মুখ থেকে, ইমাম সাহেবদের মুখ থেকে, মাওলানা সাহেবদের মুখ থেকে প্রায় সময় শুনে দেখেন আয়াতটার মানে কি। এখানে যারা এসে বসেছেন কোরআন যারা পড়তে পারে না এমনও যদি ব্যক্তি যদি এখানে থাকে তিনিও কিন্তু মানেটা বলে দিতে পারে। তাহলে আপনাদের কাছে আরেকবার জানাই কোরআন শরীফের আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াতটার বাংলা মানে মতলব হলো প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন। বলেন সকলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাকতে হবে।
যে প্রত্যেকের একদিন না একদিন মওত হবে। আপনাদের জানাই কবরবাসীদের উদ্দেশ্যে আপনারা কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়ার মজলিস করেছেন। এর আগের বছরে আপনার পাশে বসে এমনও চাচা, আপনার পাশে বসে এমনও ভাই, মা বোনদের পাশে বসে এমনও মা বোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারের তাকবীর আল্লাহু আকবার বলেছিল। আজ তারা কিন্তু অনেকে পাশে নাই আপনার। তার কারণ লক্ষ্য করে দেখেন নেই কোথায়, আল্লাহর ডাকে সাড়া দিয়ে অনেকে কবরবাসী হয়ে গেছে, তাদের রুহের মাগফিরাতের দোয়ার মজলিস। তাই আমি আসেম বিল্লাহ আলোচনা শুরু করার আগে জানতে চাই, আপনারা বলেন এই মওত থেকে যদি কোনো ব্যক্তি এই গ্রামের এই পাড়ার সারা পৃথিবী জুড়ে যদি কেউ একজন চেষ্টা করে মওত থেকে আমি সারা জীবনের জন্য বেঁচে যাব অর্থাৎ বেঁচে থাকবো, যে ওই ব্যক্তি বাঁচতে পারবে বলে মনে হয়? কি বলছেন, বাঁচতে পারবে? কি মনে হয় বাঁচতে পারবে কি? যে আপনাদের জানাই আপনারা মাতালের মুখে আওয়াজে অনেকে বলছেন পারবে না, তবে আপনাদের জানাই আকাশের ওপর দিয়ে কি উড়ে যায় প্লেন, তাই তো নাকি দেখেন না আপনারা প্লেন উড়ে যায়। আচ্ছা ওই প্লেন অনেকে চেপেছেন, এখানে এমনও ব্যক্তি আছে, আবার অনেকে চাপেন। আচ্ছা এই প্লেন আবিষ্কার করেছে কে জানেন? প্লেন আবিষ্কার করলো কে? বৈজ্ঞানিক অর্থাৎ ইঞ্জিনিয়ার, তাই তো নাকি বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার তারা মিলে প্লেন আবিষ্কার করেছে। যে আপনাদের জানাই যে এখানে অনেকে ভাই চাচা আছেন ট্রেন আপনারা চেপেছেন, যে এই ট্রেন আবিষ্কার করলেন কে? বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার, তাই তো নাকি? যে কিন্তু আপনাদের একটু বলে যাই, বৈজ্ঞানিক এত কিছু জিনিস আবিষ্কার করেছে, শুধু ট্রেন প্লেন শুধু নয়, একটা একটা করে যদি নাম বলি সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। কিন্তু আপনারা বলুন বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিয়েছে কে? সকলে বলে আল্লাহ, তাই তো নাকি? সেই বৈজ্ঞানিকদের মধ্যে কিছু বৈজ্ঞানিক বর্তমান সময়ে একটা চেষ্টা চালাচ্ছে। কি চেষ্টা? মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। যে আপনাদের কি মনে হয় একটা মানুষকে বৈজ্ঞানিক বা ইঞ্জিনিয়ার বলুন চিরকাল বাঁচাতে পারবে বলে মনে হয়? পারবে কি? আপনারা বলছেন না, আমি আসেম বিল্লাহ বলছি না। কিন্তু আল্লাহর কোরআন, সেই কোরআন কি বলছে? যে কোরআনের একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এই কোরআন বলছে কি, কোরআনের কাছে আগিয়ে গেলে আমরা উত্তর পাই। কোরআন পরিষ্কার উত্তর দিচ্ছে কি, আইনামা তাকুনু ইদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যিদা। এই আয়াতটার বাংলা মানে মাতলাব হলো, এই মওত থেকে বাঁচার জন্য যদি কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো কোণায় যদি চলে যায়, আল্লাহর কোরআন বলছে ওই মওত কিন্তু ওই ব্যক্তির সাথে ওই জায়গায় গিয়ে একদিন দেখা করবে। অর্থাৎ এই গ্রামের এই পাড়ার যদি কোনো ভাই, কোনো চাচা, কোনো মা বোন যদি মনে করে আমি মওত থেকে বেঁচে যাব, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পৃথিবীর যে কোনো কোনায় যান না কেন, আল্লাহর কোরআন বলছে ওই মওত কিন্তু আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে। অর্থাৎ প্রত্যেকের মওত একদিন না একদিন হবে। কিন্তু আপনাদের পীরের ঘরের বাচ্চা আপনাদের কাছে যখন এসেছি, আপনাদের বলে যায় আমার নবী পাকের একটা হাদিস একটু মনে রাখবেন। কাজ করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাষাবাদ করেন, যাই করেন না কেন একটু মনে রাখবেন। দেখবেন আল্লাহ আপনার দ্বারাই অনেক ভালো কাজ আপনার দ্বারাই হচ্ছে ইনশাআল্লাহ। আমার নবী বলছেন কি, বাদেরু বিল আমাল কাবলা আনতামুত। আল্লাহ রসুল বলছেন হাদিস শরীফ কি, বাদেরু বিল আমাল কাবলা আনতামুত। এই হাদিসটার মানে হলো আমার নবী বলছেন তোমাদের মৃত্যু আসার আগে, অর্থাৎ তোমাদের মওত হওয়ার আগে আল্লাহ রসুল বলছে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তোমরা তাড়াতাড়ি করে নাও। জোরে বলুন, জোরে হবে না?
আচ্ছা, আমার নবী ভালো কাজ তাড়াতাড়ি করতে বললেন কেন? এখানে একটু না বুঝিয়ে দিয়ে গেলে একটু অসুবিধা হয়, একটু বলে যাই বোঝানোর জন্য, যাতে সুবিধা হয় বুঝতে। ভালো কাজ তাড়াতাড়ি, আপনাদের কাছে জানতে চাই, একটা ফেরেশতার নাম বলি, আপনারা বলবেন ফেরেশতাটার কাজ কি। ফেরেশতার নাম হজরতে আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল ফেরেশতা, তিনার কাজ বা ডিউটিটা কি? আজরাইল ফেরেশতার কাজ হলো মানুষের রূহ, তাই তো নাকি, জান কবজ করে। আজরাইল ফেরেশতা আজকে এখানে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। এখানে আজরাইল ফেরেশতা এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আর আপনি ওই সময় আজরাইল ফেরেশতাকে বলছেন আপনি এখন চলে যান। কেন? ফুরফুরা শরীফ থেকে পীরজাদাই এসেছে, আলোচনা করছে, আপনি এখন চলে যান, পরে আসবেন আমার জান কবজ করার জন্য। বলেন, আজরাইল ফেরেশতা ফিরে যাবে বলে মনে হয়? ফিরে যাবে? যাবে না? হ্যাঁ, পীরজাদা বলে কথা, যাবে না? পীরজাদা নাম শুনলে যাবে না? হ্যাঁ, জেন পর্যন্ত পালাই নাকি, তাই তো নাকি? হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে কবরে কিন্তু কোনো পীর সাহেব আপনার সঙ্গী কি হবে? কোন পীরজাদা কবরের সঙ্গী হবে? কেউ সঙ্গী হবে? কেউ হবে না। আপনার কবরের জবাব আপনাকে দিতে হবে, আমার কবরের জবাব আমাকে দিতে হবে। তাই আপনাদের জানাই, আমি পীরজাদা আমার কথা বাদ দেন, আমি পীর সাহেব আমার কথা বাদ দেন। আপনি আজরাইল ফেরেশতা এসেছে, আপনি বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে, আজরাইল ফেরেশতাকে বলছেন কত বছর? 60 বছর। কেউ বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে কত বছর? আপনার 50 বছর। আবার কেউ আজরাইল ফেরেশতাকে বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে কত বছর? 40, 30। এরকম আপনি আপনার বয়স বলে আজরাইল ফেরেশতাকে বলছেন কি এই বয়স আল্লাহ দিয়েছেন, আমি এতটা বয়স পাওয়ার পরও আমি কিন্তু নামাজ আমি পড়িনি, আপনি এখন চলে যান, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, টাইম দেন, এবারে খালি আমি নামাজই পড়ে যাব, শুধু নামাজ পড়বো, ডুব দেবে বলে মনে হয়? নামাজ পড়া ভালো না খারাপ? নামাজ পড়া ভালো, কিন্তু আজরাইল ফেরেশতা নামাজ পড়ার একদিন সময় দেবে বলে মনে হয়? দেবে কি? দেবে না। তাই আমার রসুল বলছেন কি, বাদেরু বিল আমাল কাবলা আনতামুত। আল্লাহ রসুল বলছেন যত তাড়াতাড়ি হয় ভালো কাজগুলো তোমরা তত তাড়াতাড়ি করে করে নাও। আজকে আপনারা এখানে এসে বসেছেন, এটা ভালো না খারাপ? ভালো কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, দান কেনা যেমন ভালো, এটাও একটা ভালো কাজ। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই কবরবাসী দুয়ার মাহফিলে আপনাদের বলে দিয়ে যায়, এ যুবকেরা, আমাকে আপনাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়া আপনাকে আমাকেও ছাড়তে হবে। এ যুবকেরা, কবরটা হবে অন্ধকার, কবরটা হবে অন্ধকার, কঠিন অন্ধকার হবে। কাদের জন্য অন্ধকার হবে? আপনাদের জানিয়ে দিয়ে যায়, যখন কোন গুনাহগার বান্দা বান্দি আল্লাহ ডাকে যখন সাড়া দেয়, ওই গুনাহগার বান্দা বান্দিকে আমরা গোসল দিয়ে কাফন পরাই, খাটিয়ার ওপরে আমরা তুলি, আবার ওই খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা করব, আমরা জানাজার ময়দানে নিয়ে চলে যাই। জানাজার নামাজের পরে আবার খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা কর্মস্থানে নিয়ে গিয়ে ওই গুনাহগার বান্দা বান্দিকে কবরে শুইয়ে দিয়ে আমরা তার বুকের ওপরে কবরে মাটি দিয়ে আমরা যে যার বাড়ির দিকে চলে আসি। এই যুবক
যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই কবরটা এত অন্ধকার, এত অন্ধকার হবে, ওই গুনাহগার বান্দা বান্দীরা ভয় পেয়ে যাবে, ওই অন্ধকার কবরে থাকতে পারবে না, ভয় পেয়ে যাবে, কঠিন অন্ধকার হবে। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় যখন কোন নেককার বান্দা বান্দি আল্লাহর ডাকে যখন সাড়া দেয়, আমরা যখন ওই নেককার বান্দা বান্দিকে আমরা যখন কবরে শুইয়ে দিয়ে আমরা মাটি দিয়ে যখন যে যার বাড়ির দিকে চলে আসি, এ যুবকেরা, ওই নেককার বান্দা বান্দির অন্ধকার কবরে আল্লাহ পাক আসমান থেকে একটা নূরের ফাঁকাশ আল্লাহ পাঠিয়ে দেয়। ওই নূরের ফাঁকাশ পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পাবে না। আমার আল্লাহ পাক আসমান থেকে ওই নেককার বান্দা বান্দির কবরে একটা নূরের ফাঁকাশ পাঠিয়ে দেয়। ওই নূরের ফাঁকাশটা এসে ওই নেককার বান্দা বান্দির কবরটাকে নূর আলা নূর করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনাকে আমাকে কবরের কিছু কাজ করতে হয়, আখিরাতের কিছু কাজ করতে হয়, কিয়ামতের দিনের কিছু কাজ করতে হয়, মাহশারের কিছু কাজ করতে হয়। এই যুবকেরা, আল্লাহর রাসূল জানালেন দুনিয়ার চিন্তা ভাবনার পাশাপাশি যে ব্যক্তিটা আখিরাতের চিন্তা করে ওই ব্যক্তিটাই হলো একজন উত্তম ব্যক্তি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যেমন আপনাদের বলে দিয়ে যায় আমরা অনেকে চিন্তা করি আমার একতলা বাড়ি আছে, দোতলা বাড়ি করব কিভাবে। আমি আপনি অনেকে চিন্তা করি আমার কারবারে কতটা লাভ হবে, ব্যবসাতে কতটা লাভ হবে, আমার জমিতে কতটা লাভ হবে, ফসলে কতটা লাভ হবে, আমার ভেড়িতে মাছে কতটা লাভ হবে। আমরা অনেকে চিন্তা করি, বিভিন্ন কাজ কারবার আমরা করি, আমরা চিন্তা করি কতটা লাভ হবে। এই যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই দুনিয়ার চিন্তা, দুনিয়ার ভাবনাটা আমার আপনার জন্য হারাম না, এটা জায়েজ জায়েজ জায়েজ, এটা আমার আপনার জন্য হারাম নয়, এটা জায়েজ জায়েজ। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ আপনার আওলাদ দিয়েছে একটা নাই দুটো, আবার আল্লাহ আপনার আওলাদ দিয়েছে একটা নাই তিনটে। অবশ্যই আপনি ভাবেন আপনার একটা বাড়ি আছে, দুটো বাড়ি করবেন কিভাবে, কেন আল্লাহ আপনাকে আওলাদ দিয়েছে। কিন্তু আপনাদের ভাই ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায় মুসলমানের আর একটা ভাবনা, এই দুনিয়ার ভাবনার পাশাপাশি মুসলমানের আর একটা চিন্তা, আর একটা ভাবনা, যে চিন্তাটা আমরা অনেকে করি না, যেটা হলো কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, মাহশারের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা। আল্লাহর রাসূল জানায় এই দুনিয়ার চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তাটা যে ব্যক্তিটাই করে ওই ব্যক্তিটাই হলো একজন উত্তম ব্যক্তি। তাহলে দুনিয়ার চিন্তা করতে মানা করা হচ্ছে কি, আপনার আল্লাহ আওলাদ দিয়েছে আপনি করুন না, ঘর করুন, বাড়ি করুন, হারাম নাই, জায়েজ। কিন্তু দুনিয়ার চিন্তার পাশাপাশি আর একটা ভাবনা, আর একটা চিন্তা, যেটা হচ্ছে কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, মাহশারের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা। এই চিন্তা করে যদি কবরে যেতে পারা যায়, মনে রাখবেন কবরে তাহলে আল্লাহ আপনাকে আমাকে রিহাই দেবে। জোরে বলুন
আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমার নবী পাক হাদিস শরীফের মধ্যেই বললেন, বাদিরু বিল আমাল কাবলান তামর, তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও। আপনাদের একটু জানিয়ে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশা ছিল, ওই বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব, আমি একটু শিকার করতে যাব। এ যুবকেরা, গ্রামে পাড়ায় আপনারা আজও লক্ষ্য করলে দেখবেন এমনও কিছু ব্যক্তি, এমনও কিছু মানুষ আছে, আপনাদের গ্রামে পাড়ায় খোঁজ করলো পাওয়া যেতে পারে। অনেকে দেখবেন শিকার করতে পছন্দ করে, অর্থাৎ অনেকে আবার পাখি ধরতে পছন্দ করে, অনেকে পাখি শিকার করতে পছন্দ করে। আগে খুব দেখা যেত, এখন গ্রামে পাড়ায় এরকম মানুষ খুবই কম আছে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, একজন বাদশা ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বাদশার শখ হয়েছিল একটু শিকারে যাব, শিকার করতে যাব। বাদশা করেছিল কি জানে, হাতে একটা বন্দুক নিয়েছিল, বাদশার সাথে লোকজন ছিল, তারাও হাতে বন্দুক নিয়ে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে শিকার করতে। এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বাদশা দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা দাঁড়িয়ে বলেছিল, এ বাদশাহ একবার দাঁড়ান, একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় ওই মুসাফিরের কথা শুনে বাদশাহ বলেছিল, এ মুসাফির রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সাইড হয়ে যাও, তোমার সাথে কথা বলার সময় নাই, টাইম নাই। ওই সময় মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাকে বলেছিল, বাদশাহ একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশা আবার বলছে, রাস্তা থেকে সরে যাও, আমি এখন শিকারে বার হয়েছি, শিকার করতে, ঘোড়ার পিঠের উপরে চেপে। বলছে শিকারে বার হয়েছি, শিকার করতে, তোমার সাথে পরে কথা বলবো, রাস্তা থেকে সরে যাও। কিন্তু মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। বাদশা যখন দেখছে যে মুসাফির সরছে না, আর মুসাফিরের কথা বাদশা শুনতে চাইছে না, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন মুসাফির সরছে না, বাদশা ঘোড়ার পিঠের ওপরে চেপে বলেছিল, মুসাফির কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। যখনই হুকুম দিয়েছে কি হয়েছে বলো, সঙ্গে সঙ্গে মুসাফির সাজে, আসলে কিন্তু মুসাফির নাই, মুসাফির সাজে বাদশাকে বলছে, বাদশাহ আমি যে কথাটা বলতে চাই ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের ওপর থেকে একবার নিচু করে দেন, একটু নিচু করে দেন, একটু কানে কানে আপনাকে কথাটা বলতে চাই। যখনই বাদশাহ ঘোড়ার পিঠের ওপর থেকে মাথা নিচু করে দিয়েছিলেন, মুসাফির সাজে যে বাদশার কানে কানে গিয়ে বলছে কি জানেন, বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ, আপনার জানটা কবজ করার জন্য। বাদশা শোনার সাথে সাথে বলেছিল কি জানেন, আপনি তাহলে আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন কোনো সময় দেয়া হবে না, কোনো টাইম দেয়া হবে না। যে আপনার বাদশা বলছে আপনি আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন। মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছেন আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ, আপনার জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে গেলেন।
পরেই মারা গেলেন। বসেছিল ঘোড়ার পিঠে, পরেই মারা গেলেন। যে আপনাদের কাছে যদি জানতে চাই আর এবং আপনাদের কাছে যদি বলি, নিশ্চয়ই বুঝতে পারবে যে এমনও মওতের খবর আপনারা শুনে থাকেন, অমুক গ্রামের অমুক পাড়ার যুবক ছেলেটা বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এমন মওতের খবর আপনারা কি শোনেন? কি শোনেন না আপনারা? কি খবর আসে না? আবার হঠাৎ করে খবর চলে এলো, অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তি বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আবার হঠাৎ করে আপনাদের কাছে খবর এলো, কি খবর? অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা সাপে কামড়ে মারা গেছে, যে পুকুরে ডুবে মারা গেছে, ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে। কি এরকম বিভিন্ন খবর আসে না? বিভিন্ন রকম মওতের খবর শোনেন। তবে আপনাদের জানাই যে এই বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল, মনে রাখবেন বাইকটা হচ্ছে একটা বাহানা। বাইকটা হলো একটা বাহানা। আসলে কিন্তু যুবকটার হায়াত নাই, হায়াত শেষ। আসলে কি যুবকটার হায়াত নাই, হায়াত শেষ। বাইক হলো একটা বাহানা, ট্রেন বাস হলো একটা বাহানা, পুকুরে ডুবে মারা গেছে এটা একটা, পুকুরটা হলো বাহানা, সাপে কামড়ে মারা গেছে সাপ হচ্ছে একটা বাহানা, ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে এগুলো হচ্ছে একটা একটা বাহানা। বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলেন, এটা হচ্ছে একটা বাহানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন কি, মৃত্যুর সময়, মৃত্যুর টাইম যখন আমার আপনার হয়ে যাবে বা এসে যাবে, আল্লাহর কোরআন বলছে একটা পা আগানো হবে না, আর একটা পা আগানো হবে না, আর একটা পা পিছানো হবে না। ঠিক ওই টাইমে, ওই সময়, ওই জায়গায় আমার আপনার মওত হবে। যদি প্লেনে করে যদি উড়ে উড়ে যান কোনো দেশে, একটা দেশে সফর করছে, মৃত্যুর সময় হয়ে গেছে, প্লেনের ভেতরে মওত হবে। ট্রেনে করে সফর করছেন, দিল্লি যাচ্ছেন, বোম্বাই যাচ্ছেন, বিভিন্ন জায়গায় সময় হয়ে গেছে, ট্রেনের ভেতরে মওত হবে। আপনি যে অবস্থায় থাকেন, ঘরে শুয়ে থেকে, ওই অবস্থায় আমার আপনার মওত হবে। যে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব, অনেক আলোচনা আমার আগে ওলামা হযরত গণেরা করেছেন, অনেক আলোচনা আল্লাহ কারে আপনারা শুনেছেন। পীরের ঘরের বাচ্চা হিসাবে আপনাদের এতটুকুন বলে যাব যে মওতের আগে আমলি জিন্দেগি, আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয়। আর আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে গেলে নাম্বার 1 প্রথম কাজ হচ্ছে, সেটা হলো কি, আল্লাহর ঘর মসজিদে যেতে হয়, অর্থাৎ নামাজ পড়তে হয়। আপনারা নামাজ পড়ুন। যে দেখবেন যে ব্যক্তিরা নামাজ পড়ে না, সেই ব্যক্তিটা যদি মসজিদে যদি যেতে পারে, ইনশাআল্লাহ তার মধ্যে যত খারাপি, নোংরা, গলত কাজ তার মধ্যে যত আছে, এই মসজিদে আস্তে আস্তে যেতে 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 আল্লাহ এত নামাজকে আল্লাহ নিয়ামত করেছে, দেখবেন আপনার কাছ থেকে তখন ওই গলত কাজ, খারাপ কাজ, নোংরা কাজ আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, আপনার দ্বারাই তখন ভালো কাজ হচ্ছে। মনে রাখবেন তখনই আপনি আমলি জিন্দেগি, আমলি ময়দান আপনি তৈরি করতে পারছেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করা হবে। এই আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দেয় যায়, আমলি জিন্দেগি, আমলি ময়দান যারা তৈরি করেছিল, তাদের দেখে আপনাকে আমাকে একবার শিক্ষা নিতে হয়। এই যুবকেরা আপনাদের জানিয়ে দেয় যায়, এই হিন্দুস্তানের
বাদশাহ যিনাকে বলা হয় খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, যিনাকে বলা হয় হিন্দুস্তানের বাদশাহ। এ যুবকেরা আজমির শরীফ চলে গেলে দেখতে পাবেন আজও পর্যন্ত তিনি কবরে শুয়ে 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 তিনি রাজত্ব চালাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা সেই খাজা হুজুরের মাজারে গেলে দেখতে পাবে তিনার দরবারে প্রতিদিন হাজার 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 মানুষ তিনার দরবারে যায়। এ যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই আপনাদের বলে দিয়ে যায়, আপনারা নিশ্চয়ই শুনছেন এই বয়স কয়েকদিন ধরে আজমির শরীফের মাজার ভেঙে দেওয়া হবে। এই খবর আপনারা নিশ্চয়ই পেয়েছেন, আজমির শরীফের মাজারকে দখল করে নেওয়া হবে। এই খবর আপনারা নিশ্চয়ই পেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনেছেন। এ নবী প্রেমিকেরা তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই 2024 সাল সামনে 2025 সাল কঠিন সময় কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে আসছে। এ নবী প্রেমিকেরা আমার নবীর উম্মত উম্মতিরা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবে এই 2024 সাল সামনে 2025 সারা পৃথিবী জুড়ে মুসলমান মারা হয়, সারা পৃথিবী জুড়ে মুসলমান শেষ করার প্ল্যান করা হয়, সারা পৃথিবী জুড়ে কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। এ নবী প্রেমিকেরা এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। আপনারা লক্ষ্য করলে দেখবে এই ভারতবর্ষের জমিনে আমাদের যত ঐতিহাসিক মসজিদ আল্লাহর ঘর আছে, এই ভারতবর্ষের জমিনে যত ঐতিহাসিক আল্লাহর ঘর আছে, ওই সমস্ত মসজিদগুলোকে দখল করার জন্য একটা চক্রান্ত চালানো হয়। এ নবী প্রেমিকেরা কখনো বলা হয় অমুক মসজিদ খোঁড়া হলে ওই জিনিসটা পাওয়া যাবে, আবার কখনো বলা হয় অমুক মসজিদের যদি মাটি খোঁড়া হয় ওই জিনিসটা পাওয়া যাবে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় এই কিছুদিন ধরে একটা আওয়াজ শোনা যায়, বলছে খাজা হুজুরের মাজারের ওখানে মাটি খুঁড়লে ওই জিনিসটা নাকি পাওয়া যাবে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় যে খাজা হুজুরের মাজার ভাঙার কথা বলে, খাজা হুজুরের মাজার দখলের কথা বলে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমি তাদের সাবধান আগেও করেছি, আজও সাবধান করছি। এমন একটা আল্লাহর ওলির মাজারের কথা তোমরা বলেছো, তোমরা শুনে রাখো, যিনি কবরে শুয়ে শুয়ে আজও তিনি রাজত্ব চালাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন ভারতবর্ষের জমিনে যত প্রধানমন্ত্রী হয়েছে সব খাজা হুজুরের দরবারে ছুটে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই ভারতবর্ষের জমিনে যত বড় বড় নেতা মন্ত্রী আছে সব আল্লাহর ওলির দরবারে দৌড়ায়, খাজা হুজুরের মাজারে ছোটে আল্লাহর ওলির দোয়া দিতে। এ যুবকেরা তাই আজমির শরীফের জমিনে শুয়ে তিনি আজও তিনি রাজত্ব চালায়। তবে আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায় সেই খাজা হুজুরের দুটো কথা বলে দিয়ে যায়, ইতিহাস ঘাটলে দেখতে পাবে, ইতিহাস পড়লে জানতে পারবে। এ যুবকেরা আল্লাহর ওলি তিনি আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিল এত। এ যুবকেরা খাজা হুজুরকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করা হয়েছিল, খাজা হুজুরকে ভারতে থাকতে দেওয়া হবে না, ভারত থেকে তাড়িয়ে দিতে হবে, এই প্ল্যানও সেই সময় করা হয়েছিল। কিন্তু খাজা হুজুরকে তারা ভারত থেকে তাড়াতে পারে না। এ যুবকেরা তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় ওই সময় ওই টাইমে
আজমির শরীফ রাজস্থানের বুকে কিছু মাস্তান তৈরি করা হয়েছিল, কিছু মাস্তান দাঁড়িয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, ওই সময় খাজা হুজুর একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে, আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি। খাজা হুজুর একা একদিকে, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, সারা ভারতের মানুষ আর একদিকে, খাজা হুজুরের একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারেনি। আর সেই খাজা হুজুরের মাজার বলছে খুঁড়লে নাকি পাওয়া যাবে। কত জায়গায় আছে বলেন দেখেন? ওটা একবারই যদি লিস্টটা যদি দিয়ে দেয় যে ওই জিনিসটা অমুক 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 জায়গায় আছে, একবারই লিস্টটা দিয়ে দে না, পুরো লিস্ট একটা তৈরি করে দে যে অমুক 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 জায়গায় খুঁড়লেই পাওয়া যাবে। বুঝতে কি জিনিস? হ্যাঁ, খালি বলছে খুঁড়লে পাওয়া যাবে, একটার পর একটা ধরেছে। লক্ষ্য করে দেখেন, আবার পশ্চিম বাংলা পর্যন্ত চলে এসছে। আমরা শুনছিলাম বাইরের সব রাজ্যগুলো, এখন আবার পশ্চিম বাংলায় চলে এসছে। নাম বলবো, মালদা জেলা একটা মসজিদ, নাম হলো আদিনা মসজিদ, নাম শোনেন না? ওখানেও বলছে নাকি মাটি খুঁড়লে পাওয়া যাবে। আর কোর্ট, হ্যাঁ অবশ্যই আমরা ভারতবর্ষের মানুষ, আমরা কোর্টকে সম্মান করি, অবশ্যই আমরা সংবিধান, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা মুসলমান, সংবিধান মেনে আমরা চলি, আইন আমরা মানি অবশ্যই। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন সব বলা ভুল হবে, অধিকাংশ দেখবেন সব কোর্ট বলেন সব কিছু ওই দিকে, তাই তো নাকি? যা বলছে সব তারা আবার মেনে নিচ্ছে। কোর্ট থেকে হুকুম করছে, আচ্ছা অর্ডার দেওয়া হলো, আপনার অর্ডার পাস করে দিল কোর্ট থেকে, আচ্ছা অমুক জায়গায় খোঁড়া হোক, অসুবিধা নাই। বুঝতে পারছেন না? যে তবে আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই, একটা মসজিদ, মসজিদটার নাম হলো বাবরি মসজিদ, নাম আপনারা শুনেছেন। যে বাবরি মসজিদের কথা আমরা মুসলমান ভুলবো না, কিয়ামত পর্যন্ত মুসলমান মনে রাখবে। যে আমি আপনাদের কাছে বাবরি মসজিদের নাম যখন বলেছি, যদি একটু আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজপত্র ছিল কি ছিল না? দেখি একটু আপনাদের অভিজ্ঞতা কি বলছেন আপনারা। বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কি? যে আপনারা কম বেশি মুখে আওয়াজে মাতালের বলছেন যে ছিল, কিন্তু আপনাদের কাছে যদি জানতে চাই, আপনারা বলছেন ছিল, কিন্তু আপনি কি নিজের চামড়ার চোখে সেই দলিল কাগজপত্র আপনি কি দেখেছেন? না, তাই তো নাকি? যদি আপনি বলেন ভাই আসিমুল্লাহ ভাই, আপনি বলেন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, আমি বলবো যে ছিল। ঘুরিয়ে যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি তাহলে কি নিজের চোখে দেখেছেন সেই কাগজ, আমি বলবো যে না। তাহলে আমি আপনি শুধু যে না, সারা পৃথিবীর মুসলমান বলবে বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল 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 ছিল। আর আমরা এক বাক্যে আমরা বলছি ছিল, এর কারণ একটা আছে। কারণ হলো কি, আমাদের ইসলাম শরিয়াত বলছে কি, অন্য কোনো ব্যক্তির জায়গা তোমরা জোর করে দখল করে সেখানে আল্লাহর ঘর মসজিদ তোমরা তৈরি বলেন তৈরি করতে বলছে না, তৈরি করতে বলছে না, মানা করছে? বলেন বলেন। আল্লাহর ঘর ইসলাম শরিয়াত বলছে তোমরা মুসলমান কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে সেখানে আল্লাহর ঘর মসজিদ তোমরা তৈরি করতে পারবে না। আর যদিও কোনো মুসলমান যদি জায়গা জোর করে দখল করে মসজিদ যদি তৈরি করে, আপনার ফতোয়া হলো কি ওখানে নামাজ হবে না, নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল কবুল হবে না। আচ্ছা, আমরা যে মসজিদ তৈরি করি, কোনো ব্যক্তির জায়গা জোর করে দখল করা জায়গা কি? এটা তো আমরা প্রথম যখন মসজিদ করি ইবাদত করার জায়গা, আল্লাহর দরবারে যদি কবুল হয়, জায়গাটা যা আমরা প্রথম দেখি ঠিক আছে কিনা।
তাই তো কি ঠিক আছে কিনা? তবে আপনাদের জানাই যে আপনার ভারতবর্ষের কোর্ট হলো, অনেক কোর্ট আছে, কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নাম আপনারা শুনেছেন। সুপ্রিম কোর্ট এমন একটা কোর্ট, আমাদের ভারতবর্ষের সংবিধানে একটা কলম চালানো আছে, সংবিধান একটা কলম চালানো আছে। কি কলম? যে আপনার সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে, আপনি ভারতবাসী হিসাবে আপনাকে সেই রায়টা মানতে মানতে হবে। এটা কিন্তু সংবিধানে লেখা আছে। তাহলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না, কে রায় দিয়েছে? বাবরি মসজিদ হবে না, রায়টা দিল কে? সুপ্রিম কোর্ট রায় দিল মসজিদ হবে না। তবে আপনাদের জানাই, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছিলাম, এই রায় শোনার পরে আমি বলেছিলাম, আজও আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে বলছি। কেন? সেই দৃশ্য আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে হ্যাঁ, বাবরি মসজিদের গম্বুজের ওপরে উঠে যেভাবে বাবরি মসজিদের গম্বুজে শাবল মারা হচ্ছিল, দেখে মনে হচ্ছিল কি জানেন, যে মসজিদের গম্বুজের ওপরে শাবল নাই, যেন মনে হয় সারা পৃথিবীর মুসলমানের কলিজার ওপরে যেন শাবল মারা হচ্ছিল। যে হ্যাঁ, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পরের দিনে আমি বলেছিলাম যে কথা আজও আপনাদের বলছি, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছিলাম, সুপ্রিম কোর্ট হচ্ছে দুনিয়ার কোর্ট। সুপ্রিম কোর্ট এটা দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার। তবে আমি আসিম বিল্লাহ জানিয়েছিলাম, আমাদের মনের বিশ্বাস ইনশাআল্লাহ এটা তো দুনিয়ার কোর্ট, আমাদের মনের বিশ্বাস আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন না একদিন ভারতবর্ষের জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে সেই বাবরি মসজিদের কথা আমরা ভুলিনি, আমরা ভুলবো না, আমাদের ছেলে পুলেরা তারাও ভুলবে না। যে হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এটাই জানাতে চাই, সারা পৃথিবী জুড়ে কঠিন প্ল্যান চক্রান্ত চলছে। এবার তারা লেগেছে যে হিন্দুস্তানের বাদশাহ খাজা হুজুরের মাজার ভাঙার প্ল্যানে তারা গেছে, কিন্তু আপনাদের জানাই ইতিহাস তাদের জানা নাই। এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ আজমির শরীফের জমিনে শুয়ে আছে, আপনাদের জানাই, যেনাকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল, পারে না। জানে মারার জন্য মাস্তান তৈরি হয়েছিল, একটা নয় বহু মাস্তান তৈরি হয়েছিল। খাজা হুজুরকে জানে পর্যন্ত মারতে পারে না। ইতিহাস সাক্ষী দেয়, খাজা হুজুরের জীবনী খুললে পাবে, খাজা হুজুরকে যখন জানে মারতে পারে না, ওই রাজস্থান আজমির শরীফের জমিনে সেই সময় সেই টাইমে একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো, যার নাম শুনলে সেই সময় মানুষ ভয়ে কাঁপতো। টপ র্যাঙ্কের মাস্তান নাম শুনলে মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত। যে টপ র্যাঙ্কের মাস্তানটার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে, যার নাম হলো যোগী জাইপাল। কি নাম? যোগী জাইপাল। আর ওই যোগী জাইপাল মানুষ ভয় পেত কেন জানেন? সেই সময় যোগী জাইপাল একটা বড় জাদুঘর ছিল, কঠিন জাদুঘর, যার উপরে জাদু করত হায়াত মওতের মালিক আল্লাহ, কিন্তু বাঁচার আশা থাকতো না। সবই আল্লাহর হুকুম, হায়াত মওতে। কঠিন জাদুঘর, মানুষের ক্ষতি করত। ওই যোগী জাইপাল খাজা হুজুরকে মারার জন্য, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য যোগী জাইপাল শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো। কি প্ল্যান? একটা পাথরের জাদু করছে যোগী জাইপাল, আল্লাহর ওলিকে মারবে। পাথরটা এরকম ছোট পাথর যে না, এত বড় পাথর। এই গ্রামের যদি 400 থেকে 500 যুবক মিলে গিয়ে যদি পাথরটাকে 500 যুবক শুধু চাগানোর যদি চেষ্টা করে, পাথরটা তুলে চাগাতে পারবে না, এত বড় পাথর। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানও জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ
আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের একটু জানিয়ে দিয়ে যায়, আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের বলে দিয়ে যায়, খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে হুজুরকে মারার জন্য ওই যোগী জাইপাল শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো। প্ল্যানটা হলো ওই যোগী জাইপাল একটা পাথরে জাদু করে, একটা পাথরে জাদু করে। ওই পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর ছিল, বিশাল বড় পাথর ছিল। ওই বিশাল বড় পাথরে যোগী জাইপাল জাদু করে, জাদু করে, জাদু করে। ওই বিশাল বড় পাথরটা আল্লাহর ওলির দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারা উড়ে 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 আসে। ওই বিশাল বড় পাথরটা জাদুর দ্বারা উড়ে 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 আসে। আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে ওই বিশাল বড় পাথরটা যখন ছুঁড়ে দেওয়া হয়েছিল, ওই বিশাল বড় পাথরটা যখন উড়ে 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 আসে, আল্লাহর ওলি খাজা হুজুর ওই সময় করেছিল কি জানেন? এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলি ওই সময় তিনার একটা হাত আল্লাহর আসমানের দিকে করে দিয়েছিল, অর্থাৎ ওই পাথরের দিকে খাজা হুজুর হাতটা করে দিয়ে ওই সময় বলেছিল, এ পাথর, আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি আমার মাথার ওপরে এসে পড়। এ পাথর, আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি আমার পিঠের উপরে এসে পড়। এ পাথর, আল্লাহ যদি হুকুম যদি না হয়, তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা, রয়ে যা, রয়ে যা, রয়ে যা, রয়ে যা, রয়ে যা। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই সময় খাজা হুজুরের মুখের কথাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আপনারা যদি মনে করেন ওই পাথরটা আমি নিজের চামড়ার চোখে একবার দেখব, আজও আছে, ওই পাথরটা দেখার জন্য চলে যায় আজমির শরীফের জমিনে চলে যায়, খাজা হুজুরের মাজার জিয়ারত করবে। এই মাজার জিয়ারত করার পরে ওখানে দাঁড়িয়ে আপনি ওপর দিকে তাকালে দেখতে পাবে বিশাল বড় একটা পাহাড়। ওই পাহাড়টার ওপরে উঠতে হয়, পাহাড়টার নাম হলো তারাগড় পাহাড়। খাজা হুজুরের জীবনের মধ্যে পাহাড়টার নাম তারাগড় পাহাড়। এই যুবকেরা ওই পাহাড়ে ওঠার জন্য নিচু থেকে গাড়ি পাওয়া যায়, গাড়ি চেপে পাহাড়ে উঠবে। এ নবী প্রেমিকেরা, ওই পাহাড়টার উপরে উঠে আপনি দেখবেন পাহাড়ের উপরে আল্লাহর ওলির মাজার, পাহাড়ের উপরে শহীদান হুজুরদের মাজার। এই মাজার কবর জিয়ারত করার পরে আপনি পাহাড় থেকে যদি আবার ওই গাড়ি চেপে আপনি যদি নেমে পড়ে, ওই পাথরটা আপনি দেখতে পাবেন না, ওই পাথরটা দেখতে পাবেন না। ওই পাথরটা দেখার জন্য আপনাকে করতে হবে কি জানে? আপনি গাড়ি চেপে উঠেছে, আপনার গাড়ি চেপে নামলে হবে না, গাড়ি ছেড়ে দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করা আছে। এ নবী প্রেমিকেরা, ওই পাহাড় কেটে যে রাস্তা তৈরি করা আছে, ওই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে হেঁটে নামতে হবে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নামতে হবে। এই নামতে নামতে দেখতে পাবে আজও পর্যন্ত
ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে, শুধু পাথর দেখবেন যে না। আপনাদের বলে যায়, আপনি লক্ষ্য করবেন ওই পাথরটার দিকে ভালো করে, আপনি গিয়ে দেখবেন ওই পাথরের গায়ে আল্লাহর ওলি খাজা হুজুরের এই দুটো আগুনের ছাপ আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আছে না নাই? গেছেন আপনারা? অনেকে গেছেন, আবার অনেকে জানেন। গেলে নিজের চামড়ার চোখে দেখে আসবেন, আজও পাথরটা রাখা আছে। পাহাড় থেকে পাথর দেখে আবার আপনি কিছুটা নামবেন হেঁটে হেঁটে, আবার কিছুটা নামবেন, নামতে নামতে দেখবেন আল্লাহর ঘর একটা মসজিদ পাহাড়টার ওপরে, একদম ওপরে না, এই নামার পথে রাস্তার ধারে একটা মসজিদ। মসজিদের পাশে দেখবেন একটা গাছ একটা দাঁড়িয়ে আছে। গাছটা আপনাদের গ্রামে পাড়ায় অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, নাম বললেও আপনারা বুঝতে পারবেন যে গাছটার নাম হলো নিম গাছ। আচ্ছা, আপনাদের গ্রামে নেই নিম গাছ? আছে তো নাকি? যদি আমি জিজ্ঞাসা করি নিম গাছের স্বাদ হলো কি, আপনারা নিশ্চয়ই বলবেন তেতো। তাই তো নাকি? নিম গাছের স্বাদ আমরা জানি তেতো। বিশেষ করে রমজান মাসে আমরা নিম গাছের ডাল ভেঙে যে মেসওয়াকের জন্য ব্যবহার করি। কি ব্যবহার করা হয় না? যে আপনাদের জানাই নিম গাছের স্বাদ হলো তেতো। কিন্তু ওই পাহাড় থেকে নামার পথে দেখবেন আল্লাহর ঘর একটা মসজিদ, মসজিদের পাশে একটা নিম গাছ। নিম গাছের একদিকে ডাল ভেঙে পাতা চিবোবেন, তার স্বাদটা পাবেন তেতো। আবার আর একদিকে ডাল ভেঙে পাতা চিবোবে, তার স্বাদটা পাবেন মিষ্টি। জোরে বলো। গাছ হলো একটা, স্বাদ হলো দুটো। আল্লাহর কি কদরত, তাই তো নাকি? সবই আল্লাহর কদরত। যে পাহাড় থেকে না, আবার আপনি ওখান থেকে ফের নামবেন, আবার নামবেন, এইভাবে নামতে নামতে আপনি যখন একদম নিচই যখন চলে আসবেন, একদম নিচই আসার পরে দেখবেন কি জানেন, একদম নিচই আসার পরে আপনি দেখবেন আপনার সামনে একটা সাগর। সাগর, সাগরটার নাম হচ্ছে আনা সাগর। কি নাম? আনা সাগর। যে খাজা হুজুরের জীবনের মধ্যে নাম পাওয়া যাচ্ছে আনা সাগর। তবে আপনাদের বলে যাই যে আনা সাগর মানে সেই সময় সেই টাইমে, আমি এখনকার কথা বলছি যে না, সেই সময় সেই টাইমে আপনার রাজস্থান মানে মরুভূমি এলাকা, আজমির শরীফ মানে মরুভূমি এলাকা, বালু এলাকা, পানি পাওয়া কঠিন ব্যাপার। মরুভূমিতে পানি টপ করে পাওয়া যায় না। যে ওই সময় আনা সাগরের পানিটা রাজস্থানের মানুষ, আজমির শরীফের মানুষ তারা ব্যবহার করত, পানি পান করত, খেত। যে আপনাদের জানায় আপনার ভারতবর্ষের জমিনে খাজা হুজুর তিনি আনা সাগরের পানি নিয়ে উজু করতেন। আনা সাগরের পানি খাজা হুজুর ব্যবহার করতেন। ওই আনা সাগরের একটা কড়া আইন জারি করলো। কি আইন? যে দেখেন মুসলমানদের বিরুদ্ধে কত আইন পাস করছে, একটার পর একটা পাস করছে, বিল পাস করছে। যে আবার এনআরসি, এমপিআর বিভিন্ন রকম তো নাম তো দিয়েছে। তবে আপনাদের জানাই যে একটা আইন করলো, কড়া আইন। কি আইন? এই আনা সাগরের পানিটা যেন মঈনুদ্দিন যেন পান করতে না পারে, খেতে না পারে। খাজা হুজুর ওই সময় করেছিল কি জানে, যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর একটা লুটা বদনা, অনেকে লুটা বলে অনেকে বদনা বলে, লুটা বদনা হাতে করে নিয়ে আনা সাগরের ধারে এসে ডুবিয়ে দিয়েছিল। দিয়ে বলেছিল কি, এ আনা সাগরের পানি আল্লাহর হুকুমে তোরা সব আমার লুটার মধ্যে চলে আয়। আল্লাহু আকবার। খাজা হুজুরের মুখের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে টোটাল আনা সাগরের পানিটা খাজা হুজুরের লুটার মধ্যে চলে এসেছিল। জোরে বলুন, জোরে হবে না? যে আপনাদের জানাই এই কথাটা একবার নয় বহুবার আপনারা শুনেছেন। এই কথাটা কোন কথাটা? খাজা হুজুর লুটা ডুবিয়েছিল, পানি খাজা হুজুরের লুটার মধ্যে চলে এসেছিল। অনেকে এই সমস্ত কথা আল্লাহর ওলিদের
এগুলো হচ্ছে কারামতি। অনেকে আবার অস্বীকার করে যে কিন্তু আমরা আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমরা অস্বীকার আমরা করি না। তবে আপনাদের জানাই যে আপনাদের বলে যাই, শুধু আনাসাগর নাই, আপনাদের যারাই লুটাটো ডুবিয়েছিল খাজা হুজুর আনাসাগরে, আনাসাগরের পানি তো অবশ্যই এসেছিল। খাজা হুজুরের জীবনীর মধ্যে আরো একটু পাওয়া যাচ্ছে, সেটা হলো কি, সেই সময় সেই টাইমে রাজস্থান আজমির শরীফের বুকে যেখানে যেখানে পানি দেখতে পাওয়া যেত, বলা হচ্ছে আর কোনো জায়গায় পানি দেখতে পাওয়া যায় না, সব খাজা হুজুরের লুটার মধ্যে চলে আসে। যে হ্যাঁ, আজমির শরীফ রাজস্থানের মানুষ পেরেশান। যে আপনাদের বলে যায় অনেক বড় ঘটনা, যে সেই সময় আপনার সেই সময় সেই টাইমে খাজা হুজুরের হাতে হাত দিয়ে একটা নাই দুটো নাই 90 লক্ষ কাফের খাজা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। জোরে বলো, আর একটু জোরে হবে না? সেই খাজা হুজুরের মাজারে হাত দিতে গেছে, চিন্তা করুন। এবার ওদের শেষ পর্যায়ে চলছে। মনে রাখবেন যে যে খাজা হুজুরের দরবারে ভারতবর্ষের এমন কোনো প্রধানমন্ত্রী নাই, প্রত্যেকেই দোয়া নিতে যায়। আপনাদের যারাই হিন্দুস্তানের বাদশাহ বলা হয়, আপনাদের বলে যায় ছোট ভাই ছেলে হিসাবে সেই খাজা হুজুর আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করেছিলেন। তিনি যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নেয়, খাজা হুজুরের কপালের ওপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জাবানে লেখা হলো, পৃথিবীর কোন মানুষ লিখেছিল যে না আল্লাহর তরফ থেকে কি, খাজা হাবিবুল্লাহে মাতা হিবুল্লাহ, খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যে আমলি জিন্দেগি আমলি ময়দান যারা তৈরি করেছিল তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। অর্থাৎ নামাজ আপনারা প্রত্যেকে পড়ুন। নামাজের মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, আল্লাহু আকবার। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, অবশ্যই কলকাতায় যাচ্ছেন যান, প্রতিবাদ করছেন করেন, কিন্তু আপনার প্রতিবাদ আপনার কলকাতায় যাওয়া সাকসেসফুল তখনই হবে, কখন হবে, যখন আপনি আল্লাহর ঘর মসজিদে আপনি যখন যেতে পারবেন। আল্লাহর ঘর মসজিদে আপনি যান, শুধু কলকাতায় নয়, শুধু আপনাদের এলাকায় গ্রামে নয়, তখন বিভিন্ন জায়গায় আপনি সমাবেশ যেতে পারেন। মনে রাখবেন তখনই আপনার সমাবেশটা সাকসেসফুল হবে। যে হ্যাঁ, তা না হলে আল্লাহর ঘর বাদ দিয়ে আপনি যদি যত বড় আন্দোলন প্রতিবাদ করুন, সাকসেসফুল হবে না, হবে না, হবে না। সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহর ঘর যেতে হয়, আর আল্লাহর ঘরে গিয়ে খোদাকে যদি খুশি করতে পারি, খাজা হুজুর খুশি করেছিল, আল্লাহর মাদাত খাজা হুজুর উপরে হয়েছিল। খুশি করেছিলেন কিভাবে? আল্লাহকে সেজদা দিয়ে। যে অর্থাৎ আমলি জিন্দেগি আমলি ময়দান, সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, এক কথাই দুনিয়া আখিরাতে কোনো জায়গায় আল্লাহ আপনাকে আমাকে সেজদার ওসিলায় কোনো জায়গায় কমতি দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমলি জিন্দেগি আমলি ময়দান, কবরের কাজ, আখিরাতের কাজ, মাহশরের কাজ, কিয়ামতের দিনের কাজ, নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গোলাপ লীলাম, গাদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেতেছে হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেতেছে হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে
পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা সাল্লি আলা আল্লাহ। আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহাব্বত ভালোবাসায় সকলে মিলে উঠে দাঁড়াবো, সালামের নজরানা একটু আমরা পৌঁছাবো। তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আখিরি দোয়া মোনাজতে আপনারা সামিল হন। বিশেষ করে আমার কমিটির ভাইদের বলবো আপনারা সকলেই প্যান্ডেলের ভেতরে আপনারা সকলেই চলে আসেন, আখিরি দোয়া মোনাজত করা হবে। তার আগে আমরা সকলে একটু আমরা সালাম পড়িয়া নবী সালাম। মাশাআল্লাহ মারহাবা। আমরা প্রত্যেকেই উঠে দাঁড়িয়েছি নবীর মহাব্বত ভালোবাসায় সালাম পড়ব বলে। আপনাদের প্রত্যেককে জানা উচিত কিয়াম সালাম পড়া হলো হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই। তাহলে কিয়াম সালাম পড়াটা হলো কি মুস্তাহাসাম জায়েজ। মুস্তাহাসাম জায়েজ কথার মানে হলো কিয়াম সালাম আপনি যদি পড়েন নেকি স্বভাব পাবেন। যদি কোনো ব্যক্তি কিয়াম সালাম যদি না পড়ে ওই ব্যক্তিটা নেকি স্বভাব পাবে না, কিন্তু ওই ব্যক্তিটা গুনাহগার হবে না, গুনাহগার হবে না। পড়লে স্বভাব আছে, না পড়লে স্বভাব নাই। পড়লে স্বভাব আছে, না পড়লে গুনাহ নাই। এগুলোকে নিয়ে নিজেদের মধ্যে বাড়াবাড়ি না করাই ভালো। কারণ দাদা হুজুর করেনে, পাঁচ হুজুর করেনে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর করেনে, তিনার খলিফারাও করেনে। তাই আমরা দাদা হুজুরকে মহাব্বত করে ভালোবাসি, পীর বলে মানি, আমরাও বাড়াবাড়ি করব না, ঠিক না ভুল? যে এই কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে শুধু নয়, আরো অন্য বিষয় নিয়ে কিছু কিছু মাসলা আছে, ইখতিলাফ আছে। দেখবেন একজন মুসলমান লাঠি ধরেছে আর একজন মুসলমানকে মারার জন্য, এমন হয় না গ্রামে? দেখবেন আপনাদের এখানে নয়, আরো অন্য জায়গায় আছে, লাঠি পর্যন্ত ধরাধরি হয়। বর্তমান সময় কঠিন সময়, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, এক হওয়ার তৌফিক দান করে। যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী একটা মেসেজ প্রায় জায়গায় দিচ্ছি এবং আপনাদের এখনো বলে যাই, আল্লাহ কারে কাজ আল্লাহ কারে শুরু হয়ে গেছে। আল্লাহ কারে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জানাই যে আপনার বিভিন্ন মতের মানুষ আছে, বিভিন্ন মতের নাম বললে অনেক সময় লাগে। যে তাই আমি বলি আপনার মাসলা আপনার কাছে, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমাদের মাসলা আমাদের কাছে, তাই তো নাকি?
যে আপনার মাসলা আপনার কাছে, আমাদের মাসলা আমাদের কাছে, যে যখন কোরআনের ওপরে, ইসলামের ওপরে, দ্বীনের ওপরে, মুসলমানের ওপরে, আল্লাহর ঘর ভাঙার জন্য, যে যখন হচ্ছেন আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য, কর্মস্থান দখল করার জন্য, এরকম যখন প্ল্যান চক্রান্ত যখন চলছে, যে তার মানে আমাদের সামনে কঠিন সময় আগিয়ে আসে, যে যখন কোরআনের ওপরে, ইসলামের ওপরে, দ্বীনের ওপরে, শরিয়াতের ওপরে, মুসলমানের ওপরে যখন আঘাত হবে, আমরা মুসলমান যদি একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতার তলায় যদি দাঁড়াতে পারি, ইনশাল্লাহ মুসলমান কেন, মুসলমানের মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা তখন কারো হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে দুঃখের বিষয় বিভিন্ন ভাগাভাগি, একজন আরেকজনকে দেখে লুকায়, একজন আরেকজনের মুখ দেখলে লুকায়। যে তবে এই কাজে যারা বাধা দিচ্ছে, এই কাজ করাতে যারা বাধা দিচ্ছে, মনে রাখবেন যে তাদের জন্য বদদোয়া নাই, তাদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন তাদের হিদায়েত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আমি যে আপনাদের কাছে যদি একটু বলি, একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব ঝামেলা থাকে, সেটা মিটিয়ে নেওয়াটা ভালো হবে না খারাপ হবে? কেউ বলবে খারাপ? কেউ বলবে না। একজন কেউ বলবে না যে না মিটানো যাবে না, বা মিটানোটা ঠিক হবে না, বা মিটানোটা ভালো নয়। প্রত্যেকেই বলবেন, আমি জানি যে একজন মুসলমানের মধ্যে, একজন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কি থাকে না? হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয় তো, না হয়নি? তা বলে ওই হাঁড়ির পাশে হাঁড়ি ঠোকাঠুকি হলে সারা জীবন সেটাকে রেখে দেওয়া ভালো হবে কি? ভালো হবে না। একজন ভাই আর একজন ভাইয়ের সাথে মিল নাই, যে সেখানে মিটে যাওয়া যেমন ভালো, আর একজন মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে সেটাকেও মিটিয়ে নেওয়াটা হলো ভালো কাজ। অনেকে বুঝতে পারছে না, তাই অনেকে অনেক রকম ভুল মেসেজ ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ভুল কথা বলছে। তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাদের যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাদের যেন হিদায়াত দান করেন। দোয়া চাই। ইনশাল্লাহ আপনারা দেখছেন বাংলার জমিনে আস্তে আস্তে একটা প্ল্যাটফর্মের নিচে আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন দলমতের মানুষ আল্লাহ করে, তাই তো নাকি? যে আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে। যে আপনারা নিশ্চয়ই কলিকাতায় নিশ্চয়ই দেখছেন বর্তমান সময়ে অনেক সমাবেশ হচ্ছে। কি একটা স্টেটে অনেকজনকে দেখা যাচ্ছে না? কি দেখতে পাচ্ছেন না? যে একই স্টেটে দাঁড়িয়ে যে বিভিন্ন মতপথের মানুষ, বিভিন্ন মতপথের ওলামা হযরতরা দাঁড়িয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে হ্যাঁ। আর আপনারা যারা আছেন, আপনারাও আপনার গ্রামে পাড়ায় পাড়ায় এক হওয়ার চেষ্টা করেন। কে কি বলছে লক্ষ্য করবেন না, কে কি বলছে কান দেবেন না। যে আপনাদের জানাই, আপনার এই ভারতবর্ষ শুধু নয়, পশ্চিম বাংলার জমিনে অনেক সংগঠন আছে না নাই? আছে না নাই? অনেক সংগঠন আছে। আমি আসিম বিল্লাহ, আমার একটা ফুরফুরা দরবার শরীফের সংগঠন আছে, তার একটা বড় বোর্ডও মারা আছে, গেলেই দেখতে পাবেন। ছোট হুজুরের মাজার জিয়াদ করতে যাবে, রাস্তা থেকে নেবেই হাতের ডান দিকে একদম বড় বিল্ডিং অফিস করা আছে। হ্যাঁ, ওখানে আমার ওইটা বাড়ি না, ওইটা অফিস, ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন বোর্ড। আমার সংগঠন আছে একটা, এটা একটা সংগঠন। যে ফুরফুরা দরবার শরীফে যাবেন, আমার অনেক ভাই আছে আল্লাহ করে, চাচাতো ভাই আছে। যে আপনার প্রত্যেকের কম বেশি, প্রত্যেকের বলছি যে না কম বেশি একটা করে, কারো আবার দুটো করে সংগঠন আছে, আবার আছে না রাই? যে আরো পশ্চিম বাংলায় অনেকে সংগঠন চালায়, অনেকে আছে। যেমন আপনাদের নাম বলে বুঝতে পারবেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা সংগঠন আছে না নাই? এটাও কিন্তু একটা সংগঠন। তাহলে প্রত্যেকের আমাদের চিন্তা ভাবনা কি? প্রত্যেকের চিন্তা ভাবনা মানুষের সেবা করা, তাই তো নাকি? প্রত্যেকের চিন্তা ভাবনা মানুষের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, শিক্ষাকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে যায়। যে প্রত্যেকের চিন্তা ভাবনা নিয়ে তারা এই সমস্ত সংগঠন করেছে। করার পরে এবার অনেকে সেই সমস্ত কাজ আবার অনেকে করে না, সেটা আলাদার ব্যাপার। যে কিন্তু অনেকে কাজ অনেকে চালাচ্ছে। তার মধ্যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, অনেক সংগঠন কাজ করছে। তার মধ্যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত
এই সংগঠনটা বিশেষ করে লক্ষ্য করলে দেখবেন, সেটা আপনারা দেখতে পাবেন, মানুষের ঘরে 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 যে আপনার শিক্ষাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? আল্লাহ ঘরে এই সংগঠনের একটা এই কাজটা আমাকে খুব ভালো লেগেছে, যে খুব ভালো লেগেছে। আল্লাহ ঘরে মানুষের ঘরে ঘরে শিক্ষার আলোকে পৌঁছে দিচ্ছে। শিক্ষা অবশ্যই দরকার আমাদের জন্য বর্তমান সময়। তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমার আল্লাহ ঘরে সব মিলেমিশে একসাথে জলসা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরো অনেক পীরজাদারা আল্লাহ ঘরে করছেন, আরো অনেকে করছেন। আর যেনারা করেননি, দেখবেন আস্তে আস্তে আল্লাহ কারে সকলেই আস্তে আস্তে জলসা করবে। এই আমরা সকলেই যদি মিল মহব্বতে জলসা করি, আপনারা খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না আপনারা? তো ভালো জিনিস তো, তাই তো নাকি? আল্লাহ কারে সবাই একসাথে যদি জলসা মাহফিল হয়। হ্যাঁ, এবার যদি বলেন হুজুর এই বলেছে ওই বলেছে, তাহলে আমাকেও বলতে হয় এই দিক থেকে অনেক কথা হয়েছে। কি বাস্তব না ভুল বলছি? এই বলে ওই বলেছে, পিছনের কথা ধরে রাখলে কোনোদিন মীমাংসা হবে কি? কোনোদিন হবে না। অথচ এই দিক থেকে যেমন বলা হয়েছে, ওই দিক থেকেও বলা হয়েছে, বিভিন্ন রকম হয়েছে। একটা সময় সব যদি একটার পর একটা তোলা হয়, আমার মনে হয় মীমাংসা তো হওয়া তো দূরের কথা, সেখানেও লাঠি বেরিয়ে পড়বে, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ হিফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ইনশাল্লাহ কাজ চলছে, দোয়া চাইবেন, আমার জন্য দোয়া চাইবেন। হ্যাঁ, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। আপনারা, আমি কোনো জায়গায় বলিনি, আজকে একটা জলসায় আমি বলেছি, আপনাদের এখানেও বলছি। আমার একটা যে আপনার অনলাইন একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই আপনারা ফলো করবেন। আপনারা দেখবেন কিছু গুরুত্বপূর্ণ খবর আপনারা পাবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ খবর আমার ফেসবুক পেজে আমি একটা দিয়েছি, একটা ছবি নিয়ে বিভিন্ন জায়গায় একটা আপনার অশান্তিমূলক একটা কথাবার্তারা ছড়াচ্ছে, ভুল বোঝাচ্ছে, মানুষের মধ্যে একটা ফেতনা লাগানোর চেষ্টা করছে একটা ছবিকে কেন্দ্র করে। মনে রাখবেন যে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই, আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হজরতদের সঙ্গে ছিলাম, আগে ছিলাম, আজও আছি, ইনশাল্লাহ থাকবো। যে আপনাদের বলে যায় যে কিছু আলোচনা আমার দরবার শরীফে, অর্থাৎ আমার দরবার মানে ফুরফুরা শরীফে, আমাদের বাড়িতে যদি কেউ কোনো ওলামা হজরত আসে, কোনো মৌলানা আসে, কোনো বক্তা আসে, যদি কোনো সাধারণ ব্যক্তি আসে, যে অবশ্যই ওয়েলকাম, অবশ্যই তার সাথে বসে আলোচনা করতে আমরা কি রাজি আছি, ঠিক না ভুল? যে ওই আপনার আলোচনা, ধরেন আমরা আলোচনা করছি, এই আলোচনা করাতে একটা ছবি তুলে বিভিন্ন রকম ভাবে বিভ্রান্তমূলক কথা লিখে ছড়ানোটাও, এটাও কি ঠিক না ভুল হচ্ছে? ভুল হচ্ছে না? এটাও ভুল হচ্ছে। তাই আমি এই সমস্ত ছবি, ওই সমস্ত লিখা দেখে আমি নিজে আমার পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিসিয়াল পেজ, পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিসিয়াল পেজে এসে আমি লাইভে কিছু কথা বলতে আমি তখন বাধ্য হলাম, যে এটা আমাকে বাধ্য করিয়েছে। বুঝতে পারছেন না? সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে আমি এই সমস্ত কথা আমি বলতে চাইছি না, ওখানকার কথা ওখানে থাক। তবে সেখানে এতটুকুন বলি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কথা আলোচনা আমি তুলে ধরেছি। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এতটুকুন বলে গেলাম, দোয়া চাইবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে আমরা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলেই উঠে দাঁড়িয়েছে, সালাম পড়ব। যে যদি কোনো ব্যক্তি সালাম কি আমার স্বভাব আছে, না পড়লে স্বভাব নাই। কে বলছেন? আমি আসিম বিল্লাহ, আমি নাই, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বলছেন কিয়াম সালাম পড়া হলো মোস্তাহাসাম জায়েজ, পড়লে স্বভাব, না পড়লে গোনা নাই। মোস্তাহাসাম জায়েজ কথার মানেটা আমি বললাম, পড়লে স্বভাব, না পড়লে গোনা নাই। এবার আপনি যদি না পড়েন, কিয়াম যদি না পড়েন, সালাম যদি না পড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাই হিসাবে বলবো পড়বেন না, ঠিক কথা, পড়বেন না, আপনার ব্যাপার, কিন্তু বিয়াদবি আপনি করবেন না কিয়াম সালামকে নিয়ে, ঠিক না ভুল? তাতে আপনি গুনাহগার হবেন। যে আসেন আমরা সকলে একটু সালাম দিয়া নবী সালাম।
তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবাল শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া হাবিব সাল্লাল্লাহু নবীজি রাব্বা আবদুল্লাহ নবীজি রাম্মা আমেনা নবীজির দুদুমা আহালিমা আমার নবীজি রওজা আমদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাবাতুল্লাহ আলাইকা সকলে বসুন কামালিহি কাসবাদ যাবে জামালিহি হাসানাত জামিয়াত সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এখানে বসুন এখানে বসুন হ্যাঁ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে আখিরি দোয়া মোনাজাত করা হবে আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে কিছু অল্প জিনিস একটু আশা করব অল্প জিনিস কিছু একটু আশা করব পূরণ হবে বলে মনে হয় কি বলছেন পূরণ হবে হ্যাঁ বলুন না ইনশাআল্লাহ জোরে হবে না হ্যাঁ কি আশা করব ভালোই বুঝতে পেরেছে তাই ইনশাআল্লাহর আওয়াজ খুবই আস্তে তাই তো নাকি হ্যাঁ এতে কিন্তু একটা সুবিধা হলো কি জানে আপনারা যখন বুঝতেই পেরেছেন খুবই সুবিধা হলো আমাকে বেশি বলতে হবে না আর আপনাদেরও বেশি সময় বসে থাকতেও কি হবে যারা বোঝে তারা শুধু ইশারায় সব আল্লাহকারের জ্ঞানী গুণী আপনারা ইশারা দিচ্ছি আপনারা ধরে নিয়েছেন কি আশা করতে পারি আর বিশেষ করে আমার মা বোনেরা পর্দার অন্তরের আড়ালে যেনারা আছেন তেনারা আরো ভালো বুঝতে পেরেছে কি বুঝতে পারেন হ্যাঁ তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বিদায় নেওয়ার আগে আশা বলতে অন্য কিছু নয় যে আপনারা জানেন আজকের এই মাহফিলটা করতে গিয়ে আপনার কমিটি ভাইরা করেছেন আপনাদের সহযোগিতা দিয়ে আগেও দান করেছেন আপনারা যে তারপরও আপনার অনেক টাকা একটা খরচ হয়
সেই হিসাবে আপনাদের কাছে কিছু অল্প টাইম, কিছু জিনিস আসা। এখানে এমন একজন ভাই, এমন একজন চাচা, এমন একজন মা বোন আছেন যে একজন হাত তুলে দেখাতে পারবে কি? মা বোনেরা নাহলে পর্দার অন্তরের আড়ালে আছে, আপনারা এখানে যে সমস্ত ভাই চাচা আছেন, একজন হাত তুলে দেখাতে পারবে যে জীবনে 1 টাকাও কোনো জায়গায় দান করেননি? একটা হাত উঠবে বলে মনে হয় কি? যে একটা হাত উঠবে না। তার মানে আপনারা প্রায় টাইমে, প্রায় সময়, প্রায় জায়গায় আপনারা দান আল্লাহকারী করেন, অল্প হলো বেশি হলো আপনারা করেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে আজকের এই মাহফিলটার জন্য আপনাদের কাছে একটু আশা করব, আর আপনারা হাত তুলে দেখাবেন। তার আগে বিভিন্ন নিয়ে আপনারা দান আল্লাহকারে করেন। কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, দোকানের দিকে খেয়াল করে, শরীর অসুস্থ অনেকে সেদিকে খেয়াল করে, কিন্তু খাস নিয়ে কি আজকে কবরবাসীদের রুহের মাগফিরাতের দোয়ার মজলিস খাস নিয়ে আব্বা জান আল্লাহ তাকে সাড়া দিয়েছে, আম্মা জান আল্লাহ তাকে সাড়া দিয়েছে, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, নানা নানি, দাদু দাদি,